এই মুসলমানের গুরুত্বপূর্ণ একটা ইবাদত এই নামাজ। এই নামাজের ক্ষেত্রে আমরা অনেক অবহেলা করি। বলেন তো নামাজ পড়তে কতক্ষণ লাগবে? আপনি মনে করেন যে আপনি ব্যবসায়িক, আপনার দোকান আছে, আপনার একটা দোকান আছে, এবার আজান হয়েছে, আজান হয়ে যাওয়ার পর নামাজ পড়তে কতক্ষণ লাগবে? 10 মিনিট, 15 মিনিট বা 20 মিনিট, সর্বোচ্চ আধা ঘন্টা। এরপরে আবার আপনি ব্যবসা শুরু করে দেন না। আপনাকে কেউ নিষেধ করেছে? না, কেউ নিষেধ করে নাই। সুতরাং এভাবে আমরা যদি প্রত্যেকের জায়গা থেকে যদি নামাজের সময়টা যদি বের করতে পারি, তাহলে অবশ্যই এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে আমাদেরকে নাজাত দিবেন। কিন্তু যারা বেনামাজি, তাদের কাছে এই নামাজটা এত কঠিন যে অনেক সময় মনে করেন যে আমাদের মসজিদের একজন কমিটির লোকের কাছে এক লোক এসেছে, সে হয়তো বা নামাজ পড়ে না। এমনও কিছু লোক পাওয়া যায় যেখানে নামাজ চলছে, মসজিদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে ওই নামাজি ব্যক্তির সাথে সাক্ষাৎ করার জন্য। হাইরে মুসলমান, তার চোখে লজ্জাও নেই। আমি নিজেকে মুসলিম বলি, অথচ এখানে নামাজ চলছে, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিভাবে অপেক্ষা করি? আপনি তাকে যদি জিজ্ঞাসা করেন যে ভাই, তুমি মৃত্যুর পরে কি চাও বলো তো? জান্নাত চাও না জাহান্নাম চাও? কেউ বলবে, ভুল করেও বলবে না যে আমি জাহান্নাম চাই। ভুল করেও বলবে না, একেবারে দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই বলবে আমি জান্নাত চাই। অথচ এখানে নামাজ চলছে করে দাঁড়িয়ে আছে, আবার জান্নাত কামনা করে, কত গুনাহের সাথে জড়িয়ে রয়েছে। কিন্তু আপনি যদি বলেন যে তুমি কি চাও মৃত্যুর পর, বলবে জান্নাত। জান্নাত এতটাই সহজ, জান্নাত এতই সহজ যে আপনি মন চাইবেন, আপনি জান্নাত কামনা করবেন, আপনাকে আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। অবশ্যই জান্নাতে যাওয়ার জন্য যে আমলগুলো, এই আমলগুলো করার পর আপনি আশা করতে পারেন যে আল্লাহ হয়তো আমাকে জান্নাত দিবেন। তাও আমরা নিশ্চিত বলতে পারবো না যে আল্লাহ আমাকে জান্নাত দিবেন না। কিন্তু ভালো কাজগুলো করার পর না আমরা আশা করব। কিন্তু আমরা খারাপ শত ভরি খারাপ কাজের সাথে জড়িয়ে রয়েছি, আর আমাদের আশা আকাঙ্ক্ষা অন্তরে যে জান্নাত নিব আমি। সম্মানিত উপস্থিতি, এই আশাই থেকে যাবে। এই জন্যে খুতবার শেষ লগ্নে এসে উদাত্ত আহ্বান জানাবো যে আমরা যেহেতু মুসলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমান দান করেছেন। সুতরাং এই ঈমানকে যদি আপনি টিকিয়ে রাখতে চান, আপনি যদি মুসলিম থাকতে চান, তাহলে অবশ্যই আপনাকে নামাজ পড়তেই হবে। নামাজ ছাড়া আপনি মুসলিমও থাকতে পারবেন না, আপনি জান্নাতও পাবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককেই 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করেন। আল্লাহুম্মা আমিন।